হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পাই সোলজার। পদার্থবিজ্ঞানের পাঠ প্রস্তুতির পঞ্চম পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা বিগত পর্বে অন্তরীকরণ সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা পড়ব হচ্ছে লঘুমান ও গুরুমান সম্পর্কে, এবং এই সম্পর্কে বিস্তারিত কিভাবে ম্যাথ করে আমাদের ফিজিক্সের লঘুমান ও গুরুমান কি কি কাজে লাগে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। চলো সর্বপ্রথম আমরা আমাদের হেডিংটা নিয়ে দিয়ে নিই। একটা হচ্ছে লঘুমান। লঘুমানের ইংরেজি হচ্ছে মিনিমা। আর আমার আরেকটা হচ্ছে গুরুমান। আমাদের গুরুমানের ইংরেজি হচ্ছে ম্যাক্সিমা। গুরুমান বলতে মেইনলি বড় মানটাকে বোঝায়, আর লঘুমান বলতে ছোট মানটাকে বোঝায়। চলো ভাই, এইটা জানার আগে আমরা এর আগে কি পড়ছিলাম, আমরা যদি একটা সরলরেখা গ্রাফ চিন্তা করি, যেখানে দুইটা সরলরেখা আছে, এইটা বেশি ঊর্ধ্বগামী তাই এটা প্লাস, এইটার ঢাল বেশি, আর এইটা একটু নিম্নগামী তাই আমরা কি জানি এইটার ঢাল কম। সো এই জিনিসটুকু মনে রাখো, বাকিটুকু আমরা পরে দেখছি। চলো তার আগে আমরা আরো একটা গ্রাফ রাখি। সরি, চলো আমরা আরো একটা গ্রাফ রাখি, তারপরে আমরা বাকি কথাগুলো বলি। সো এই জায়গায় যদি আমরা ধরো আমরা একটা মানুষের চিন্তা করলাম, যে একটা বিয়ে বাড়িতে গেছে, সকাল থেকে কিছু খায় নাই, তার সে প্রথম 1 মিনিটে প্রচুর খাইতে পারলো, দ্বিতীয় 1 মিনিটে কি সে তার আগের মতো খেতে পারবেন না? কারণ সে প্রথম 1 মিনিটে এত পরিমাণ ক্ষুধায় খাইছে যে তার পেট ভরে গেছে, দ্বিতীয় 1 মিনিটে সেই পরিমাণ খাইতে পারবে না, তৃতীয় 1 মিনিটে মানে 3 নম্বর মিনিটে সে আরো কম খেতে পারবে। একটা সময় যে তার পেট একদম উপচে ভরে গলা পর্যন্ত হয়ে যাবে, সে আর খেতেই পারবে না। সো আমরা যদি এই গ্রাফে দুইটা অংশ নিই, একটা একটা ওয়াই আর একটা হচ্ছে এক্স, আমরা ওয়াই বরাবর যদি তার পেটে খাবারের পরিমাণ রাখি, পেটে খাবারের পরিমাণ, আর আমরা এক্স বরাবর যদি সময় রাখি, তাহলে ধরো এই জায়গায় 1 সেকেন্ড, 2 সেকেন্ড যাচ্ছে, 3 সেকেন্ড যাচ্ছে, 4 সেকেন্ড যাচ্ছে, 5 সেকেন্ড যাচ্ছে, এইভাবে সময়টা যাইতে আছে। আর এই বরাবর সে 1 কেজি খাইছে, 2 কেজি বা 3 কেজি এরকম। সো চলো আমরা যদি দেখি, ধরলাম সে প্রথম 1 মিনিটে 1 কেজি পরিমাণ খেয়ে ফেলছে, পরবর্তী 1 মিনিটে কি তো সেই পরিমাণ খেতে পারবে না? ধরলাম 2 মিনিটের সময় একটু বেশি খাইছে, 0.2 কেজি খাইছে, সব কিছু মিলে 1.2 কেজি হয়েছে। 3 নাম্বার মিনিটে সে খায় ফেলছে হচ্ছে, এগুলো তোমরা মিনিট ধরো, সে ধরে নাও 3 নাম্বার মিনিটে সে খায় ফেলছে আরো 0.2 কেজি। তারপরে আর সে খেতে পারে না, 4 নম্বর সেকেন্ডে খেতে পারে নাই, 5 নম্বর সেকেন্ডে খেতে পারে না। এইটা নিয়ে যদি আমরা একটা গ্রাফ চিন্তা করি, একটা বক্ররেখা গ্রাফ পাবো, যেটা হচ্ছে এরকম। এখন যদি আমরা তার খাবারের গতির উপর যদি আরেকটা গ্রাফ আঁকি, আমরা কি করলাম, আমরা এই বরাবর এক্স চিন্তা করলাম, এই বরাবর ওয়াই ধরলাম। তার খাবারের গতি, সে প্রথম 1 সেকেন্ডে প্রচুর ক্ষুধা লাগছিল, বেশি খাইছিল, তারপরে ধীরে 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 তার খাবারের গতিটা কমে গেছে। এখন যদি আমি তোমাকে বলি আমাদের এই গ্রাফের অন্তরীকরণের গ্রাফ, এইটা তুমি কি বিশ্বাস করবে? আমরা এই গ্রাফের অন্তরীকরণ করলে এই গ্রাফটা পাবো না, তোমার বিশ্বাস হচ্ছে না। চলো আমরা এইটা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা কি জানি, বক্ররেখার ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেই বিন্দুতে স্পর্শকটা বের করতে হবে। চলো আমরা কি 1 নম্বর সেকেন্ডে ধরলাম আমরা এই বরাবর স্পর্শকটা পাইছি, তারপরে পরবর্তী সেকেন্ডে কি হয়েছে, 2 নম্বর সেকেন্ডে এই বরাবর, 3 নম্বর সেকেন্ডে আমাদের স্পর্শকটা কোথায় হবে, এই যে এই বরাবর। এখন যদি আমরা চিন্তা করি, আমাদের 1 নম্বর সেকেন্ডে সে বেশি খাইছে, এর জন্য তার ঢালটা বেশি খাড়া, আর 2 নম্বর সেকেন্ডে সে একটু কম খাইছে, এই জন্য ডালটা একটু কম। আর আমরা কি জানি, অন্তরীকরণ আর ডাল সেম জিনিস। আমরা এই গ্রাফে কি দিছিলাম, এই গ্রাফে আমরা ওয়াই বরাবর দিছিলাম খাবারের গতি, আর এক্স বরাবর সময়।
তাহলে যদি আমরা ঢালের একটা গ্রাফ আঁকাই, তাহলে আমরা কি দেখতে পাই? প্রথম সেকেন্ডে ঢাল সর্বোচ্চ, তারপর ধীরে ধীরে খাবারের পরিমাণ কমতেছে, একটা টাইমে যা খাবারের পরিমাণ শূন্য হয়ে যাচ্ছে। সো আমরা বলতে পারি যে এই গ্রাফটা আর আমাদের এই গ্রাফটা দুইটা সেম জিনিস। সো আমরা মেনলি ঢাল ধারায়, আমাদের অন্তরীকরণের ঢাল দ্বারাই আমরা আরেকটি গ্রাফে আঁকলে আমরা সেটাতে লঘুমান বা গুরুমানের কিছু একটা পেতে পারি। চলো আমরা এতটুকু তো বুঝলাম, আমরা পরবর্তী যাই। আমরা তো এতটুকু পরিমাণ তো বুঝতে পারছি, চলো এখন আমরা একটা ফাংশন চিন্তা করি। ফাংশনের লঘুমান ও গৌরমান বের করে কেমনে? আমরা যদি একটা ফাংশন দিয়ে এফ অফ এক্স মান যদি ওয়াই ধরি, আর ওয়াই এর মান যদি এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়, তাহলে আমাদের এই ফাংশন থেকে আমাদের লঘুমান বা গুরুমান বের করতে হবে। তো চলো এই ফাংশনের জন্য আমরা একটা র্যান্ডম লেখচিত্র আঁকি। আমরা ধরে নিতেছি যে এই ফাংশনের জন্য লেখচিত্রটা এরকম হবে, যেখানে আমরা এরকম একটা বক্ররেখা পাইলাম, ধরলাম এই ফাংশনের জন্য। এই বক্ররেখায় লঘুমান আমরা কোনটাকে বলবো, গুরুমান কোনটাকে বলবো? সো আমরা যদি একটা কথা বলি, যেটা সর্বোচ্চ বিন্দু সেটা হচ্ছে আমাদের গুরুমান, ভাগ ইংলিশে কি বলে, ম্যাক্সিমা। আর যেটা আমাদের সর্বনিম্ন বিন্দু, এইটা থেকে আর ছেড়খানি না করি, আমরা নিচেই করি, যেটা আমাদের সর্বনিম্ন বিন্দু সেটা হচ্ছে লঘুমান বা মিনিমা। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেইটা হচ্ছে লঘুমান প্লাস গুরুমান একাধিক হতে পারে, একাধিক হতে পারে। আরো মনে রাখতে হবে, লঘুমান বা গুরুমান ফাংশনে যে কোনো একটিও থাকতে পারে। এই জিনিসগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। সো এই ফাংশনে দেখো সর্বোচ্চ বিন্দু হচ্ছে এইটা, সো এইটা হচ্ছে আমাদের লঘুমান বা সরি এইটা হচ্ছে আমাদের গুরুমান বা ম্যাক্সিমা। তাহলে আমাদের এইটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, সো এইটা হচ্ছে আমাদের লঘুমান বা মিনিমা। এইভাবে আমরা লঘুমান বা গুরুমান বের করতে পারি। চলো আমরা তো কি বলছি, যে কোনো একটাও হতে পারে। সো আমরা একটার জন্য একটা গ্রাফ দেখি। এই যে একটা সরলরেখা, আমরা একটা গ্রাফ নিলাম। যদি সরলরেখার গ্রাফটা এমন হয় যে এটা নিচের দিকে ডট 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 যাইতে আছে, বা নিচের দিকে এই দিকেও ডট 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 নিচের দিকে যাইতে আছে, তা আমাদের এখানে একটা বিন্দু পাবো, সেই বিন্দুটা হবে আমাদের গুরুমান। তাহলে আমাদের লঘুমানের ক্ষেত্রে একটা কেমনে হতে পারে, এই ফাংশনে আমরা আগে বলি, এই ফাংশনে আমাদের কোনো মিনিমা বা লঘুমান নেই, কারণ এটার সর্বনিম্ন কোনো বিন্দু নেই। সেম ভাবে যদি আমরা আরো একটা গ্রাফ আঁকি, এই জায়গায় দেখো আমরা যদি এই বরাবর যদি একটা লেখচিত্র অঙ্কন করি, এই দেখো এখানে কিন্তু উপরের দিকে যাইতে থাকবে, এইটা উপরের দিকে যেতে থাকবে। সো আমরা বলতে পারি এটা সর্বনিম্ন বিন্দু আছে, এটা হচ্ছে লঘুমান বা মিনিমা। এই ফাংশনের ক্ষেত্রে গুরুমান নেই। এইভাবে আমরা যে কোনো ফাংশনে,
চলো আমরা এইটুকু অংশকে একটু বক্স করে দিই, তাহলে আমাদের পড়তে সময় সুবিধা হবে। এটুকু অংশ একটা ছোট্ট করে বক্স করে দিই। চলো, যাতে তোমরা একটু পড়তে সময় বেটার ফিল পেতে পারো। তোমরা যখন আমার পড়াটা শেষ করবে অবশ্যই অবশ্যই নোটগুলো আরেকবার দেখবে, এতে তোমাদের হেল্প হবে। সো আমরা কি কি জানলাম, যে সর্বোচ্চ মান হচ্ছে গুরুমান, সর্বনিম্ন মান হচ্ছে লঘুমান, লঘুমান গুরুমান একাধিক হতে পারে, লঘুমান বা গুরুমানের যে কোনো একটা ফাংশন হতে পারে। যেমন এইটা হচ্ছে লঘুমানের গুরুমানের একটা ফাংশন কিন্তু লঘুমান নেই, আর এটা হচ্ছে লঘুমানের একটা ফাংশন যেখানে গুরুমান নেই। সো এইবার চলো আমরা একটা লেখচিত্র দেখি যেখানে লঘুমান এবং গুরুমান দুইটাই থাকবে। সো এইটা হচ্ছে একটা লেখচিত্র যেখানে আমাদের ফাংশনটা যদি এমন হয়, তো আমরা এখানে বলতে পারি এই দুই জায়গায় সর্বোচ্চ মান পাওয়া গেছে। সো এই দুইটা জায়গা হচ্ছে আমাদের গুরুমান, এই ফাংশনে গুরুমান দুইটা। কিন্তু লঘুমান দেখো, এই জায়গায় একটা লঘুমান পাইছি, এই জায়গায় একটা লঘুমান পাইছি, তো আমরা বলতে পারি কি এই দুইটা হচ্ছে লঘুমান। তো আমরা এখানে কি বলতে পারি, দুইটা করে লঘু প্লাস গুরুমান লেখচিত্র। এটা তো বুঝলাম। চলো আমরা আরেকটা, তার আগে আমি তোমাদের একটা কথা বলে নিই। তোমরা কি ভাইয়া কখনো সাইনের লেখচিত্র অঙ্কন করছো? আমরা একটা ফাংশন ধরি, আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স সমান ওয়াই সমান সাইন এক্স। সাইন এক্সের লেখচিত্র কেমন হয় তোমরা জানো? ধরলাম এইটা একটা রেখা, এইটা একটা রেখা। সাইনের লেখচিত্র 0 থেকে শুরু হয় এবং ঊর্ধ্বগামী। তো আমাদের এইভাবে যেতে থাকবে, সাইনের লেখচিত্রে এই দিকেও সেমভাবে বিপরীত দিকে যেতে থাকবে। এখানে তোমরা বলো তো কতগুলো লঘুমান এবং কতগুলো গুরুমান আছে? এইটার উত্তর হচ্ছে এইভাবে এই বরাবর অসংখ্য লঘুমান থাকবে এবং নিচের বরাবর অসংখ্য উপর বরাবর অসংখ্য গুরুমান থাকবে এবং নিচ বরাবর অসংখ্য লঘুমান থাকবে। সো আমরা কি বলতে পারি, সাইনের লেখচিত্রে গুরুমান অসংখ্য, লঘুমানও কি অসংখ্য। তো আমরা তো বুঝলাম। সো চলো এখন আমরা, আমাদের কথা হচ্ছে আমরা যে ফাংশন থেকে কিভাবে আমরা আমাদের লঘুমান বা গুরুমান বের করতে পারি। সো আমরা মেনলি ফাংশনকে একবার অন্তরীকরণ করে লঘুমান ও গুরুমান বের করতে পারি। তো সেটা কিভাবে? চলো তার আগে আমরা চলো একটা সাইনের ফাংশনটাকে আবার লিখি। তার আগে একটা জিনিস মনে রাখো, আমরা কি পড়ছিলাম, যে যদি দুইটা সরলরেখার ঢাল যদি একটা যদি বেশি উপরে হয় একটা নিচে উপরে হয়, তাহলে আমরা কি বলতে পারি, যেটা উপরে সেটা বেশি ঢাল আর যেটা নিচে সেটা ঢাল কম। সেমভাবে যদি আমরা আরেকটা লেখচিত্র অঙ্কন করি যেখানে দুইটা ঢালই নিম্নগামী, তাহলে আমরা বলতে পারি কোনটা বেশি নিম্নতর। এটার আনসারটা হচ্ছে যেটা বেশি নিচে থাকবে সেটা বেশি নিম্নতর, আর যেটা একটু কম নিচে থাকবে সেটা কম নিচে নিম্নতর। যার কোণ যত কম হবে সেটা তত বেশি নিম্নতর, আর যেটার কোণ যত বেশি হবে সেটা তত বেশি উচ্চতর। এই জিনিসটা মাথায় রাখো। এখন যদি আমরা এই জায়গায় যদি একটা ঢাল, একটা যদি বক্ররেখা আঁকি, ধরো এরকম একটা বক্ররেখা আঁকলাম, যেখানে আমরা কি বলতে পারি,
আমরা যদি এই বরাবর যদি একটা ঢাল চিন্তা করি, তারপর এই বরাবর যদি একটা ঢাল চিন্তা করি, এবং একদম সমান্তরাল বরাবর একটা যদি ঢাল চিন্তা করি, তো আমরা কি বলতে পারি, এইটার কোনটা সবচেয়ে বেশি আসে? তাহলে এটা সবচেয়ে বেশি উচ্চ ঢাল। এইটার কোনটা এইটা থেকে একটু হলেও কম আসবে, সো এইটা একটু কম ঢাল। আর এইটা দেখো এক অক্ষ সমান্তরাল, তাহলে বলতে পারি এটার ঢাল কোণ হচ্ছে 0, তাই এটার ঢাল হচ্ছে 0। এর জন্য আমরা 0 বিন্দুতে আমরা ফাংশনে একবার অন্তরীকরণ করে আমরা আমাদের লঘুমান গুণমান বের করতে পারি। শর্ত হচ্ছে অন্তরীকরণ সমান 0 হবে, কারণ আমাদের লঘুমানের বেলায় আমরা কি পেলাম, আমাদের ঢাল সমান 0 হয়ে গেছে। সেম ভাবে আমরা যদি গুরুমানের ক্ষেত্রেও যদি একটা যদি ঢাল চিন্তা করি, সেই জায়গায় আমাদের ঢালটা 0 হয়ে যাবে। এর জন্য আমরা বলতে পারি যে আমাদের যে জায়গায় আমরা লঘুমান বা গুরুমান পাবো সেখানে আমাদের ঢালটা 0 হয়ে যাবে। তো আমরা বলতে পারি ডি ডিএক্স সমান 0 হবে। এতটুকু তো তোমরা বুঝতে পারছো। চলো আমরা আরেকটু আগাই। আমরা কি পড়ছিলাম ভাইয়া, আমরা যে অন্তরীকরণের সূত্র করে পড়ছিলাম সেখানে কি বলেছিলাম, আমরা বলছিলাম ডিডিএক্স সাইন এক্স সমান আমরা কি পড়ছিলাম, আমরা ডিডিএক্স সাইন এক্স সমান পড়ছিলাম কজ এক্স। সেম ভাবে আমরা ডিডিএক্স কজ এক্স সমান কি বলছিলাম, ডিডিএক্স কজ এক্স সমান আমরা পড়ছিলাম হচ্ছে মাইনাস সাইন এক্স। এখন যদি ভাইয়া তোমাকে দিয়ে দেয় ডিডিএক্স মাইনাস সাইন এক্স এর অন্তরীকরণ কি, তাহলে আমরা কি বলতে পারবো, আমাদের মাইনাস কিন্তু ধ্রুবক, তাই মাইনাসটা সামনে চলে আসবে, ডিডিএক্স অফ সাইন এক্স থেকে যাবে। আর আমরা কি জানি সাইন এক্স এর অন্তরীকরণ কি, কজ এক্স, আমরা বলতে পারি মাইনাস কজ এক্স আসবে। এতটুকু পর্যন্ত তোমরা মনে রাখো। তো এখন আমরা চলো সাইন এক্স এর অন্তরীকরণ করব গ্রাফের মাধ্যমে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুবই গুরুত্ব সহকারে দেখবে। আমরা এই বরাবর একটা আগে আমরা আমাদের সরল রেখাগুলো আঁকাই নিই, যার মাধ্যমে আমরা এটা বুঝবো। আমাদের ফাংশনটা আমরা কি বলছি, আমাদের ফাংশন হচ্ছে ওয়াই সমান সাইন এক্স। আমরা সাইন এক্সের লেখচিত্র কি পড়ছিলাম, 0 থেকে শুরু হবে, ঊর্ধ্বগামী, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে, এইভাবে বরাবর চলতে থাকবে। এখন যদি আমরা এইটার যদি আমরা অন্তরীকরণ বের করতে চাই, আমরা অন্তরীকরণে যদি লেখচিত্র বের করতে চাই, তার আগে আমরা দেখো এইটার এই বরাবর ঢালটা কি 0, আর একদম কাছে যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ মান। তার পাশে যদি আরেকটা লেখচিত্র আঁকাই, এইটা আরেকটু কোণ ছোট হয়েছে, তাহলে যদি আমাদের এইটা সবচেয়ে বড় মান হয়, তার থেকে এইটার ঢালটা একটু হলেও কম হবে, একটু হলেও কম হবে, আর এইটার ঢালটা 0 হবে। সো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই বরাবর আমাদের মানটা হচ্ছে 0, এই জায়গায় মানটা হচ্ছে আমাদের সর্বোচ্চ। সো আমাদের সর্বোচ্চ মান থেকে ধীরে ধীরে মানটা কমবে। এখন আমাদের এই বরাবর যদি আসি, দেখো এই বরাবর আমাদের ঢালটা কি, এই বরাবর আমরা আমাদের ঢালটা কি পাবো, সর্বোচ্চ পাবো, কারণ এই জায়গাও তো সেম ভাবে ভাইয়া কোনটা সর্বোচ্চ হবে। সো আমরা কি বলতে পারি, আমাদের এই বরাবর মানটা হবে, সরি, এই বরাবর মানটা হবে সর্বোচ্চ কিন্তু নিম্নগামী। কারণ কি, কারণ আমাদের এই জায়গায় ডালটা হয়ে যাবে 0। আর এই বরাবর যদি আমরা লেখচিত্রণ করি, ধীরে ধীরে আমাদের যত কোণ ছোট হতে থাকবে, তত আমাদের ডালটা দিন দিন কমতে থাকবে। এই জায়গায় যদি ডাল একটু কমে, তাই এটা থেকে আরো বেশি কমবে। এইভাবে কমতে কমতে একটা টাইমে নিচের দিকে চলে আসবে। আবার সেম ভাবে যখন ঊর্ধ্বমুখী হবে, তখন ঢালটা আর একটু উপর দিকে উঠবে। সেম ভাবে এইভাবে চলতে থাকবে। এইটা আমরা কিসের লেখচিত্র জানি, এটা হচ্ছে আমাদের কজের লেখচিত্র। সো আমরা কি বলতে পারি, আমরা ডাল থেকেও সেম ভাবে ডিওয়াই বাই, সরি এই পাশে একটু লিখে দিই, আমরা ডাল থেকে বলতে পারি ডিওয়াই বাই ডিএক্স সমান কি, কজ এক্স।
সেম ভাবে যদি আমরা আরো একবার অন্তরীকরণ করি, তখন আমাদের ডালটা কি হবে? দেখো এই জায়গায় আমাদের সর্বোচ্চ বিন্দু, তার মানে এটা ডালটা হবে সর্বনিম্ন। আর এই জায়গায় যেহেতু আমাদের নিচের দিকে যাচ্ছে, সো আমাদের এই জায়গায় আমাদের ডালটা হবে সর্বোচ্চ। এই জায়গায় যেহেতু আমাদের সর্বোচ্চ বিন্দু, তাই এই জায়গায় ডালটা হবে শূন্য। সেম ভাবে আমাদের লেখচিত্রটা এইভাবে উপর দিকে উঠবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে। তো আমরা যদি দুইবার অন্তরীকরণ করি, তাহলে আমরা কিভাবে লিখবো? নিচে ডি এক্স স্কোয়ার লিখবো, আর উপরে ডি স্কোয়ার লিখবো। ডি স্কোয়ার, ডি স্কোয়ার, ডি স্কোয়ার, ডি এক্স স্কোয়ার। আর কাকে অন্তরীকরণ করছি? ওয়াই কে। আর করলে আমরা কি পাইছি? দেখো সাইনের লেখচিত্র নিচ থেকে সর্বোচ্চ, উপর থেকে সর্বোচ্চ, তাহলে যেহেতু এটা নিচের দিকে গেছে, তাহলে আমরা বলতে পারি এটা মাইনাস সাইন এক্স এর লেখচিত্র। সো এইভাবে আমরা লেখচিত্র থেকে খুব সহজেই ডাল বের করতে পারি। এই লেখচিত্র দেখো, আরেকটা জিনিস লক্ষ্য করো, দেখো এই জায়গায় আমরা কি পাইছি? শূন্য মান। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় ডিওয়াই বাই ডিএক্স সমান 0। আর এই জায়গায় যখন ডিওয়াই বাই ডিএক্স সমান 0, সেই জায়গায় আমরা মানটা কি পাইছি? মাইনাস মান, নেগেটিভ। আবার দেখো এই জায়গায় কিন্তু মানটা, দেখো এই জায়গায় কিন্তু আবার মানটা শূন্য। এই শূন্য মানের জন্য আমরা কি পাইছি? পজিটিভ। সো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি দুইবার অন্তরীকরণ করলে, দুইবার অন্তরীকরণ করলে প্লাস যে মানটা বেরাবে, সেইটার জন্য আমরা পাবো গুরুমান, পাবো সেইটার জন্য। আর দুইবার অন্তরীকরণে মাইনাস যে মানটা পাবো, সেটার জন্য আমরা পাবো লঘুমান। তো চলো এইটুক তো বুঝলাম, এইটুক দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করি, তাহলে তোমাদের জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। একটু ঝাপসা ঝাপসা লাগছে, আমি বুঝতে পারতেছি। একটু ম্যাথ সলভ করলে জিনিসটা আরো সলভ হয়ে যাবে। চলো আমরা একটা ফাংশন লিখি। আমাদের ধরো আমরা ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স সমান এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ফাংশনটির লঘুমান ও গুরুমান কত? আমাদের এই ফাংশনটির লঘুমান এবং গুরুমান বের করতে হবে। আমরা কি জানি লঘুমান ও গুরুমানের শর্ত কি? আমাদের একবার অন্তরীকরণ সমান 0, এটা হচ্ছে আমাদের লঘুমান বা গুরুমানের শর্ত। চলো চলো আমরা এটার একবার অন্তরীকরণ করি। আমাদের ফাংশনটি কি? ddx এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 সমান 0 ধরতে হবে। 3x কিউকে অন্তরীকরণ করলে আমরা কি শিখছিলাম এর আগের ক্লাসে? পাওয়ার আসবে সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ 3x স্কোয়ার। আর এটা কি? 2, 3 দুগুণে 6 হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। আর 1কে অন্তরীকরণ করলে আমরা কে জানি? 0। এখান থেকে যদি আমরা 3xটা কমন নিই, তাহলে কি থেকে? x মাইনাস 2। সো আমরা কি বলতে পারি? x সমান 0 অথবা x মাইনাস 2 সমান 0, x সমান 2। এখন আমরা কিন্তু দুইটা মান পাইছি, এখান থেকে একটা আসবে লঘুমান, একটা আসবে গুরুমান, কিন্তু আমরা কিন্তু সরাসরি দেখে বলতে পারতেছি না। তখন আমরা ওই লেখচিত্রে কি দেখছিলাম? আমরা যখন দুইবার অন্তরীকরণ করি, যেটা পাবো প্লাস সেটা হচ্ছে আমাদের গুরুমান, আর যেটা পাবো মাইনাস সেটা হচ্ছে আমাদের লঘুমান। তাই আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। এইটা আমাদের একবারে অন্তরীকরণ করার মান হলে, এইটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি, ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার, সরি আর একটু উপর থেকে লাইনটা নিই, তাহলে আমাদের অন্তরীকরণ করতে সুবিধা হবে। ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস 6x। এখন কিন্তু আমরা শূন্য ধরবো না, এখন খবরদার শূন্য ধরা যাবে না। আমরা কি করব? একবার অন্তরীকরণ করব। 3x কে অন্তরীকরণ করলে কি জানি? 6x। আর 6x অন্তরীকরণ করলে 6। এই জায়গায় আমরা যে মানটা পাইছি, এই জায়গায় আমরা দুইটা মান বসায় দেখব কোনটা দ্বারা প্লাস আসে, কোনটা দ্বারা মাইনাস আসে। যেটা দিয়ে প্লাস আসবে সেটা দিয়ে আমরা পাবো গুরুমান, আর যেটা দিয়ে মাইনাস আসবে সেইটা দিয়ে আমরা পাবো লঘুমান। আমরা প্রথমে x সমান 0 বসাই। x সমান 0 বসালে কি পাই? 6 ইন্টু 0 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, কি পেলাম? মাইনাস 6। আমাদের মানটা কি নামছে? মাইনাস। সো আমরা কি বলতে পারি? আমরা x সমান 0 দিয়ে লঘুমান পাবো।
চলো আমরা মানটা নির্ণয় করি। আমরা এই মানটা নির্ণয়ের জন্য আমাদের মূল যে ফাংশনটা ছিল এই ফাংশনে আমরা জিরোটা বসাই দিব। জিরো বসালে কি হয়, 0³ মাইনাস 3x² প্লাস 1 সমান কি 1। আমরা এখন কি বলতে পারি যে আমাদের এই ফাংশন থেকে লঘুমান সমান 1। সেম ভাবে যদি আমরা সেম ফাংশনে যদি আমরা যদি এখন যদি আমরা x সমান 2 বসাই, আমরা বুঝতেই পারতেছি x সমান 2 বসালে এখন গুরুমান আসবে, তাও আমরা করে দেখব। কি পাবো, 6 × 2² মাইনাস 6, 2 দুগুণে 4, 424, 24 থেকে 6 গেলে কত থাকে বলো তোমরা, 24 থেকে 6 গেলে কত থাকে তোমাদের? একটু নিজেরা ট্রাই করো। আমি যদি x সমান 2 বসাই তাহলে এটা কি আসে, 424 থেকে 6 গেলে আমাদের মানটা আসে হচ্ছে, এখানে কিছু একটা গরমিল হয়েছে হয়তো, একটু দাঁড়াও আমি একটু দেখি, কিছু একটা তো গরমিল হয়েছে। আরে বন্ধুরা, আমরা একটু ছোট ভুল করে ফেলছিলাম। চলো আমরা আগে দেখে নিই ভুলটা কি করছি। আমাদের যেখানে 2 বার অন্তরীকরণ করলে যদি আমাদের মাইনাস আসে, সেই মাইনাস দিয়ে আমরা পাবো হচ্ছে আমাদের গুরুমান। আর যদি 2 বার অন্তরীকরণ করলে যদি আমাদের পজিটিভ আসে তাহলে আমাদের লঘুমান। আমি এই ভুলটার জন্য ক্ষমা প্রার্থী, তোমরা আমাকে পারলে মাফ করে দিও। সো আমরা জিনিসটা চলো আবার করি। আমরা যদি লঘুমানের জন্য যদি জিনিসটা বের করতে চাই তাহলে আমরা কি পাবো, আমরা যদি 1 সমান 0 বসাই, 1 সমান 0 বসালে আমাদের লঘুমান নির্ণয়ের জন্য কি করতে হবে, আগে একবার অন্তরীকরণ করতে হবে, আরেকবার অন্তরীকরণ করতে হবে, dx² 3x² মাইনাস 6x। আমরা যদি এইটাকে অন্তরীকরণ করে আমরা কি পাই দেখো, 6x পাবো মাইনাস 6। এখন যদি আমরা এই ফাংশনে যদি আমরা 1 সমান 0 বসাই তাহলে কি পাবো, 6 × 0 মাইনাস 6। সো কি থাকে মাইনাস 6, যেহেতু আমাদের মানটা মাইনাস নামছে, সো এইটা দিয়ে আমরা কি পাবো, মাইনাস দিয়ে আমরা পাবো হচ্ছে গুরুমান। সো এই ফাংশনে গুরুমানটা হবে 0 দিয়ে। সো আমরা যদি গুরুমানটা বের করি তাহলে আমরা কি পাবো, আমাদের গুরুমানটা কিন্তু -6 না, আমরা 1 সমান 0-র জন্য আমরা কি পাবো, গুরুমান পাবো। আমরা গুরুমানটা বের করতে হলে আমাদের মেইন ফাংশনে 1 সমান 0 বসাতে হবে, 0³ মাইনাস 3x² সরি ইন্টু 30 প্লাস 1। সো আমাদের গুরুমানটা কি 1 হচ্ছে আমাদের গুরুমান। সেম ভাবে যদি আমরা আমাদের লঘুমানটা বের করি, আমরা 1 সমান যদি, যেহেতু আমরা বুঝে যাচ্ছি যে একটা দিয়ে যেহেতু গুরুমান বের হয়েছে, সো অন্যটা দিয়ে অবশ্যই লঘুমান বের হবে। 1 সমান যদি আমরা 2 বসাই, 1 সমান 2 বসালে আমরা যদি অন্তরীকরণ যেটা বের করছিলাম এইটাতে যদি আমরা যদি মানটা বসাই তাহলে কি হয়, 6 × 2 মাইনাস 6। তো 6 × 12, 12 থেকে 6 গেলে থাকে হচ্ছে আমাদের 6 প্লাস 6। দেখো আমরা কিন্তু মানটা প্লাস পাইছি, যেটা আমরা প্লাস পাবো সেইটা দিয়ে আমরা মেইনলি আমাদের লঘুমানটা পাবো। সো আমরা যদি +6 কোনটার জন্য পাইছি, 1 সমান 2, 1 সমান 2 যদি বসাই তাহলে আমরা আমাদের লঘুমান পাবো। লঘুমান সমান কি, 2³ মাইনাস 3 × 2² প্লাস 1। আমাদের লঘুমানটা মান বসালে কি নামে, -3। আমাদের -3 হচ্ছে আমাদের আনসার। সো আমরা কি পেলাম, আমাদের লঘুমান হচ্ছে -3 আর গুরুমান হচ্ছে 1। সো চলো আমরা আরেকটা ফাংশন ম্যাথ করি সেম ফাংশনের। f ফাংশন x সমান 4x³ মাইনাস 24x² প্লাস 48x প্লাস 9। এইটার জন্য আমাদের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করো। আমরা কি জানি, সর্বোচ্চ মানে গুরুমান আর সর্বনিম্ন মান মানে লঘুমান। সো আমরা কি জানি, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয়ের শর্ত কি, আমরা আমাদের শর্তটা কি জানি, একবার অন্তরীকরণ করলে যেন 0 হয়। এইটা দ্বারা আমরা একটা ডট দিলে এটা দ্বারা কিন্তু আমরা একবার অন্তরীকরণ করি। জিনিসটা কিন্তু হয়তো বলা হয় না, একটু মনে রাখো, হয়তো এতক্ষণ বুঝে গেছো। সো আমরা ddx কে যদি আমরা একবার অন্তরীকরণ করি, 4x³ মাইনাস 24x²
প্লাস 48x প্লাস 9, এটাকে আমাদের একবার অন্তরীকরণ করতে হবে, আর এটার মানটা কি আসবে 0। একবার যদি কি হয় দেখো, 3 4 12, আর এক্সের পাওয়ার 1 কমালে 12x², 24 দুগুণে কি জানি 48, আর এক্সের পাওয়ার 1 কমালে x, 48 x সমান 48, আর 9 কে অন্তরীকরণ করলে 0। এখন যদি এইটাতে আমরা দেখো কমন নিতে পারি, আমরা যদি 12 কমন নেই, x² মাইনাস 12 একে 12 যাবে 3 মাস হচ্ছে 4 12 48, 4x প্লাস 4 সমান 0। আমরা কিন্তু চাইলে এখানে 12টা ওই পাশে দিলে 0 হয়ে যায়, কারণ আমরা কি জানি 0 নিচে দেওয়া থাকবে সবই 0 হয়ে যায়। x² মাইনাস 4x প্লাস 4 সমান 0। এইটাকে যদি আমরা ফাংশনটাকে যদি আমরা উৎপাদন বিশ্লেষণ করি কি পাই, -2x প্লাস 4 সমান 0। কি বলতে পারি, x মাইনাস 2, এই পাশে 2 কমন নিলে x মাইনাস 2 থাকে সমান 0, x মাইনাস 2 x মাইনাস 2, সো x এর মান 2,2। তাহলে আমরা এটা থেকে কি বলতে পারি, যে কোনো একটা মান আসবে, হয়তো সেটা লঘু মান নয়তো সেটা গুরু মান। এইটা আমরা কিভাবে বের করব বুঝবো, এর জন্য আমাদের আরও একবার অন্তরীকরণ করতে হবে। চলো আমরা এই ফাংশনটাকে আরও একবার অন্তরীকরণ করি, x² মাইনাস 4x প্লাস 4, এবার কিন্তু আমরা 0 নিব না, অন্তরীকরণ কি হয় 2x মাইনাস 4। এখানে যদি আমরা x সমান 2 বসাই, কি আসে 2 ইন্টু 2 মাইনাস 4, 4 থেকে 4 গেলে 0, 0 কিন্তু ভাইয়া প্লাস, আর প্লাসের জন্য আমরা কি পাই, প্লাসের জন্য আমরা পাই লঘুমান। সো আমরা এই ফাংশনে x সমান 2 বসালে লঘুমানটা পাবো। আর আমরা যদি লঘুমান যদি বের করি, কত কি আসে লঘুমান কি আসবে 4 ইন্টু 0 কিউ মাইনাস 24 ইন্টু 0², একটু নিচে দিয়ে লিখলাম 48 ইন্টু 0 প্লাস 9, আমাদের লঘুমানটা কি আসে 9, সরি সরি আমরা তো তো 2 এর জন্য বের করব। আমিও তোমাদের সাথে করতে করতে তোমাদের মতো করে ভুল করে ফেলছি, তোমরা মেইনলি এটা দ্বারা বুঝে নাও যে তোমরা এইভাবে ভুল করবে। 2q মাইনাস 24 ইন্টু 2² 48 ইন্টু 2 প্লাস 9, এটা যদি তোমরা ক্যালকুলেটারে বসাও পাবে হচ্ছে 41। আমরা বলতে পারি আমাদের লঘুমানটা হচ্ছে 41, এটি হচ্ছে আমাদের আনসার। আমরা একটু উপরেও লিখে দিই, লঘুমান সমান 41। সো আমরা যদি এখন অন্য কোনো একটা মেতে যাই, ধরো তোমাকে 100 মিটার দড়ি, তোমাকে আমি 100 মিটার দড়ি দিলাম। এখন তোমাকে বললাম তুমি এটা দিয়ে যতটুকু জায়গা ঘিরে ঘিরে ফেলতে পারো তার সর্বোচ্চ মান কত? ধরো একজন তোমরা ঘিরলে এইভাবে ছোট করে, আরেকজন ঘিরলো এইভাবে, ধরলাম আমাদের মেইনলি কতটা কাছে 100 মিটার, আমাদের যেন পরিসীমাটা যেন 100 হয়। ধরলাম একজন 10 মিটার প্রস্থ নিল আর 40 মিটার দৈর্ঘ্য নিল, ধরে নাও। তাহলে দেখো কি হয়, দেখো 50 দুগুণে 100, মানে আমাদের পরিসীমা ঠিক আছে। আরেকজন কি করলো, সে 20 মিটার প্রস্থ নিল এবং 30 মিটার দৈর্ঘ্য নিল, সেমভাবে সেও মাপলো। এখন কথা হলো সর্বোচ্চ কিভাবে মাপতে পারো? আমরা কি জানি, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তকের ক্ষেত্রফল হচ্ছে xy। এখন আমরা কি জানি, সর্বোচ্চ মাপার শর্ত কি, অন্তরীকরণ সমান সর্বোচ্চ মাপার আমরা শর্ত কি জানি, সর্বোচ্চ মাপার শর্ত হচ্ছে এর অন্তরীকরণ সমান 0, আর আমাদের কাছে কি আছে 2x প্লাস y সমান 100, পরিসীমা সমান দেওয়া আছে। এখন দেখো ভাইয়া, এখানে তো ফাংশন আছে আমাদের 2টা, আমরা তো 2টা পদের আগে লোকে তো করতে পারবো না, এখনো তো শিখিনি। সো আমরা কি করব, এটাকে x প্লাস y সমান এইটা এ পাশে নিয়ে ভাগ করে 50 বানাবো,
ওয়াইকে এক পাশে রেখে 50 মাইনাস এক্স করে দিব, তখন আমরা কি পাবো? একটা এক্স পাবো আর একটা 50 মাইনাস এক্স পাবো। এখন যদি আমরা ডি এ ডিএক্স করি তাহলে আমরা কি পাবো? ডি এই পাশে পাবো হচ্ছে আমরা ডিডিএক্স 50x মাইনাস এক্স স্কোয়ার। যদি আমরা এটাকে অন্তরীকরণ করি, 50x অন্তরীকরণ করলে হয় 50 আর এক্স স্কোয়ার করলে হয় 2x। এইটার সমান আমরা কি পাবো? সর্বোচ্চ মান বাদে 0। তো আমরা কি বলতে পারি? 50x সমান 2x, তাহলে আমাদের x সমান কত আসে? 25। তাহলে y এর মানটা কত আসবে? আমরা যদি x সমান 25টা ওখানে বসাই দিই, y এর মানটা কত আসবে দেখো ভাইয়া, y সমান কি? 50 মাইনাস এক্স, 50 মাইনাস 25, তাহলে 25 তাহলে আমরা পাবো 25। তাহলে আমরা কি বলতে পারি? যদি আমাদের 25 ও 25 দৈর্ঘ্য ও প্রস্থ হয়, তাহলে সর্বোচ্চ আমরা ধরি দিয়ে জমি নিতে পারবো। সো এইটা থেকে আমরা কি সিদ্ধান্ত পাইছি? এখানে কিন্তু একটা আমরা সিদ্ধান্ত পাইছি, সেটা কি জানো? বর্গক্ষেত্রের তোমরা সবচেয়ে বেশি জায়গা পাবে, সবচেয়ে বেশি জায়গা পাবে। কারণ কি দেখছো, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হলে আমরা কি জানি? বর্গক্ষেত্র। এখন যদি আমরা সেম ভাবে একটা ম্যাথ করি, ধরো আমাদের এখানে একটা দেওয়াল আছে, এখন তোমাদের আমি সেম ভাবে 100 মিটার দড়ি দিছি আর বলছি সর্বোচ্চ ক্ষেত্রফল কত বের করা যাবে। সেম ভাবে সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে বলছি। তো তোমরা যদি এইটা করতে চাও, চলো আমরা দড়িটাকে আগে একটু সরে নিই। তাহলে তোমরা কি করবে? তোমরা এই বরাবর কিন্তু তোমরা দড়িটা বসাবে। সো আমরা কি পাই? একটা এক্স আর দুইটা ওয়াই। আমরা কি বলতে পারি? এক্স প্লাস 2y সমান আমাদের 100 দেওয়া আছে। এখান থেকে আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে হবে। আমরা কি জানি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a সমান xy। এখানে যদি আমরা y কে এক পাশে রাখি, তা আমরা কি পাবো? y সমান x 50 মাইনাস x বাই 2 বা 50x মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা সেইটার গুরুমান পাবো, সেই গুরুমান দিয়ে আমরা মানগুলো বের করতে পারবো। আমরা কি বলতে পারি? এক্স এক্স রাখলাম, ওয়াইয়ের জায়গায় 50x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 রাখলাম। সরি, আমরা একটু ভুল করছি। আমাদের এই জায়গায় কিন্তু আমাদের দেখো, আমরা যদি এই পাশে নিই তাহলে কি হয়? এক্স মাইনাস এক্স সমান 2y, ওয়াই সমান আমরা কি বলতে পারি? এক্স বাই 2 মাইনাস এক্স বাই 2 প্লাস 50। সো আমরা এক্স এক্স আর এখানে হচ্ছে 50 মাইনাস এক্স বাই 2। এটাকে যদি আমরা এখন এক সাথে রাখি, 50x মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয়? ডি এ ডিএক্স সমান ডিডিএক্স 50x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 সমান 0 দিলে আমরা সর্বোচ্চটা পাবো। আমরা যদি 0 ধরি তাহলে আমাদের মানটা দেখো কি আসে? 50x অন্তরীকরণ করলে হয় 50, আর এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে আমরা কি জানি? 2x, আর 2 কাটা গেলে কি থাকে? শুধু x থেকে সমান 50। আমরা বলতে পারি x সমান 50। x সমান যদি 50 তাহলে আমাদের y সমান কি আসবে? y সমান আমাদের আসবে হচ্ছে মাইনাস 50 বাই 2 প্লাস 50, মানে হচ্ছে 25। আমরা কিন্তু বলে এক্স ওয়াই সমান 50 25। এই মানটা যদি আমরা নেই তাহলে আমরা সর্বোচ্চ ক্ষেত্রফলটা পেতে পারি। সো এইভাবে তোমরা লঘুমান গুরুমান ব্যবহার করে খুব হেল্প হতে পারো তোমাদের লাইফে। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের আর একটা ক্লাস থাকবে এই লেকচারের উপর,
তারপর আমরা তোমাদের একাডেমিক অধ্যায়গুলোতে চলে যাব, সেখানে আমরা সব কিছু সলভ করবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমাদের নতুন আপডেটগুলো সবার আগে পেতে পারো।